দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর আবদুল্লাপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এলাকায়। দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি, নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর আবদুল্লাপুর মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু এখন বলা চলে যে পুরোপুরি যে অটোরিকশা অর্থাৎ অটোরিকশা চালকদের দখলে রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রায় প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রতিনিয়ত অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক এই মহাসড়কে যে অটোরিকশার অবাধ চলাফেরা সেটি কিন্তু আমাদের চোখে বারবার পড়ে। আমরা দেখেছি হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও যখন পুলিশ আবার এই স্থান ছেড়ে চলে যায়, পরবর্তীতে কিন্তু আবার আগের মতোই এই অটোরিকশাগুলো চলাচল করে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, এই অটোরিকশাগুলো কিন্তু ওভার স্পিডে তারা চলাফেরা করে, তাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। বিশেষ করে যে তাদের ব্রেক কিন্তু ঠিকমতো কাজ না করায় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। দর্শক যদি আমি একটু দেখাই, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উল্টো পথে যে অটোরিকশাগুলো চলে, তার কারণেই কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাদের যে ওভার স্পিড, এই ওভার স্পিডের কারণেই কিন্তু মূলত দুর্ঘটনা ঘটে। তারা কিন্তু উল্টো পথে প্রতিনিয়ত চলাফেরা করে। আমরা যদি দর্শক একটু কথা বলার চেষ্টা করি একজন সাধারণ পথচারীর সাথে, একটু আপনি আমাদেরকে জানাবেন, এই যে অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও এটি কিন্তু তারপরেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আসলে মানুষজন যেভাবে তাদের হলো চাকরি হারাচ্ছে দিন দিন বেকারত্বের কারণেই মনে হচ্ছে যে এই রিক্সাগুলো অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তো তারপরেও এখানে এই রিক্সার যতটুকু সম্ভব এখানে দেখা যাচ্ছে যে রিক্সার ওভার স্পিড আছে, এটা নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই কম, অদক্ষ প্রশিক্ষণহীন চালক, এদের কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। আবার যানজটের সৃষ্টির কারণেও এই অটোরিকশাগুলো কাজ করে থাকে। সেদিক দিয়ে আমরা বলতে পারি যে হাইওয়ে রাস্তায় যদি অটোরিকশাগুলো বন্ধ থাকে, হয়তো বা আমরা জনসাধারণ একটু সুবিধা ভোগ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন, মূলত কিন্তু এই অটোরিকশাগুলো তারা কিন্তু একে অপরের সাথে পাল্লা করে কিন্তু চলাফেরা করে, যার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে। বলা চলে যে নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর আবদুল্লাপুর মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু এই মুহূর্তে অটোরিকশা চালক যারা রয়েছে তাদের দখলে রয়েছে, যাদের কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে পুরো এলাকায়। আমরা দেখেছি, আমরা কথা বলেছি সাধারণ যে সকল পথচারী রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে নানান রকম সমস্যার কথা তুলে ধরছিলেন। অন্যদিকে যে সকল অটোরিকশা চালক রয়েছে এর মধ্যে কিন্তু অনেক বয়স্ক চালক রয়েছে, যারা তাদের যে অটোরিকশা সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারে না, হয়তো বয়সের তাড়নায়, কিন্তু তারা হাইওয়ে রাস্তায় উঠে আসার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। বিশেষ করে যে পরিবহনগুলো রয়েছে, পরিবহন চালকরা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হয় এই অটোরিকশার কারণে, এবং যানজটের সৃষ্টি হয়, সেটিও কিন্তু বড় ধরনের সমস্যা। দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি, নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার এই এলাকার দুই পাশ দিয়ে কিন্তু অটোরিকশা চলাচল করছে। আমরা যদি একটু কথা বলি, এখানে কিন্তু একজন গাড়ি চালক রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাবো যে অটোরিকশার কারণে আপনাদের চলতে কি কোনো সমস্যা হয় কিনা? আমাদের অটোরিকশার কারণে অনেক সমস্যা, এদের জন্য চলতে পারি না। এরা ডাইন বাম কিছু দেখে না, 3টা 4টা 5টা করে লাইন করে বয়ে থাকে। একজনকে বললে মানে খেপা আসে। হ্যাঁ, এরা এত বড় শক্তি পাইলো কই? উল্টা দিকটা যা মানুষের উপরে উড়াই দিতেছে, গাড়িতে ঘষা লাগাই দিতেছে। হ্যাঁ, বলতেছে যে বাবা ভুলে গেছে, মাফ করেন। তা আমার গাড়িটা তো নষ্ট হইলো, তাই না? তা আমার ক্ষতিটা হইলো না? এই দেশে এই অটোরিকশা অনেক ক্ষতি করতেছে, মানুষের ক্ষতি করতেছে বিশেষ করে। হ্যাঁ, বাচ্চাদের উপরে উড়াই দিতেছে, স্কুলের বাচ্চা দাঁড়ায় রয়েছে, অটোরিকশা ডাইন বাম দেখে না, এদের উপরে উড়াই দেয়। মানে এরকম দূরত্ব বিয়াদবের মতো চলে। কিছু বললে এলাকার লিডার মিডার সহ দলা করে, এবং ট্রাফিক যা আছে অটোরিকশা নিয়ন্ত্রণ করে, তাদেরও একটু গাফিলিতে আছে। আবার ওই ট্রাফিকগুলারেও ওই একটা অটোরিকশা যদি ট্রাফিক সার্জন বলে যে এই একটু সুন্দর মতো রাখো, ওর সাথে ঝগড়া লাগাইয়া ওই পুলিশকে মারতে যায়। এরকম আমার চোখে বেশ কয়েকটা আমি দেখেছি।
এই অবস্থা। এরা এত বড় শক্তি পাইল কই? তাদের কোনো লাইসেন্স নাই, সরকারি কোনো রেজিস্ট্রেশনপত্র নাই, টেস্ট টোকেন নাই, ফিটনেস নাই। এরা ডাইন বাম কিছু দেখে না, যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে যা কইলে মানে প্যাসেঞ্জারও বেদব আছে, প্যাসেঞ্জার সহ মানে এই গাড়ির ড্রাইভারদের সাথে গন্ডগোল করে, ঝামেলা করে, মারতে আসে। এত বড় ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন একজন চালক, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কতটা ওভার স্পিডে অটোরিকশা চলাচল করে সেটি দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করব। ঠিক দুই পাশ দিয়ে তারা কিন্তু তাদের ব্রেক নিয়ন্ত্রণে নাই, তাদের যে চালানোর দক্ষতা সেটি নেই। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বারবার অভিযান পরিচালনা করা হলেও কিন্তু অটোরিকশাগুলো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমনটি কিন্তু আমরা বলতে পারি। দর্শক এই অটোরিকশার কারণে কিন্তু প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে, সড়কে দুর্ঘটনা ঘটছে। নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু প্রতিনিয়ত অটোরিকশার যে একটা দৌরাত্ম্য সেটি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দর্শক আমরা কিন্তু এই অটোরিকশা নিয়ে প্রতিনিয়ত জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি। দর্শক নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং নবীনগর আবদুল্লাপুর মহাসড়কের যে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড রয়েছে, পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের দুই পারেই কিন্তু প্রতিনিয়ত অটোরিকশার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। এটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তারা কিন্তু বিশেষ করে বৃষ্টির সময়গুলোতে তাদের ব্রেক কাজ না করায় সেই সময়গুলোতে কিন্তু আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তো দর্শক এই ছিল আমার কাছে নবীনগর চন্দ্রার পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড থেকে অটোরিকশার সর্বশেষ তথ্য।